সারের কালোবাজারি ও কৃত্রিম সংকট রুখতে মালদায় বিশেষ অভিযানে নামল জেলা প্রশাসন ও কৃষি দপ্তর। মঙ্গলবার রতুয়া ও মানিকচক ব্লকের বিভিন্ন সারের দোকান ও গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার, জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর বিদ্যুৎ কুমার বর্মন সহ অন্যান্য আধিকারিক ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা। এদিন বিভিন্ন দোকানে সারের মজুত, সরকারি নির্ধারিত মূল্য তালিকা, স্টক স্টেটমেন্ট ও বিক্রয় সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হয়। রতুয়া একটি সারের দোকানের মালিক প্রশাসনের সঙ্গে অসহযোগিতা করেন বলে অভিযোগ। এরপরই ওই দোকানটি সিল করার নির্দেশ দেওয়া হয়। এই বিষয়ে জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর বিদ্যুৎ কুমার বর্মন জানান, টাস্কফোর্সের পক্ষ থেকে আমরা এসেছি। আমি ডিডি আর্মি, আমাদের সঙ্গে এডিএম ডেভেলপমেন্ট স্যারও আছেন, উনি আসবেন একটু পরে। আমাদের সঙ্গে থানার উনি ওসি সাহেবও আছেন এবং প্রশাসনিক মহলে আমাদের যে টাস্কফোর্স, এই টাস্কফোর্সের পক্ষ থেকে আমরা সাডেন ভিজিট করছি পুরো জেলা জুড়ে। আগেও একদিন বেরিয়েছিলাম, আজকেও বেরিয়েছি। যে মূলত আমাদের দেখা যে আমাদের যে পস মেশিনটা আছে তার সঙ্গে গোডাউনের যে সার আছে সেটা মিল আছে কিনা, কোনো অবৈধ সার মজুদ আছে কিনা, এক। 2 নম্বর হচ্ছে যে চাষিরা সঠিক দামে সারগুলো পাচ্ছে কিনা। এই দুটোই মূলত আমাদের কাজ। এবং এর সঙ্গে আর একটা কাজ আছে, সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই চাষিদেরকে সারের সঙ্গে কোনো কিছু ট্যাগিং দেওয়া যাবে না। এটাই আমরা মূলত দেখে বেড়াচ্ছি। আমরা অলরেডি শামসি থেকে আমরা শুরু করেছি আজকে, শামসি এবং ওই দেখতে দেখতে অনেকগুলোই দেখেছি। তার মধ্যে আমরা একটা দোকান আপাতত আমরা বন্ধ করে দেওয়ার জন্য ডিএ সাহেবকে করেছি, ডাইরেকশন দিয়েছি। কারণ কোনো সারের দোকান যদি আমাদের সঙ্গে অসহযোগিতা করে তাহলে আমরা সেটা কোনো অবস্থাতেই সেটা বৈধ বলে মেনে নেব না। অন্যদিকে মানিকচকের মথুরাপুর এলাকাতে একাধিক সারের দোকানে অভিযান চালানো হয়। বললেন মানে মালদা ডিস্ট্রিক্ট ডিডিএ এসেছিলেন, উনি বললেন যে এমআরপিতে মাল বেচতে বললেন, স্টক ঠিক রাখতে বললেন, খাতাপত্র ঠিক রাখতে বললেন এবং সততার মাধ্যমে দোকানদারি করতে বললেন। গরমিল কিছু নেই, আমাদের সব গরমিল ঠিক আছে। আর আমরা তো অনেক পুরাতন ব্যবসায়ী, আমরা সবসময় চেষ্টা করি যে খাতাপত্র ঠিক রেখে এবং সততার মাধ্যমে বিজনেস করতে চাই আর করি। লাট ঠিক নাই, লাট ওই যখন কোনো কৃষক আসছে দোকানে তখন ওই 1-2 বস্তা এদিকে দুটো ফেলে দেয়, ওই জন্য একটু ওরকম হয়ে আছে। তো যে আমি এখনই লেবার নিয়ে ঠিক করে দিচ্ছি। নির্দেশ একটাই, আমাদের এমআরপি দামে মাল বেচতে হবে। চাষি যেটা চাইবে সেটা এমআরপি দামে মাল দেবো, কোনো ট্যাগিং থাকবে না। কি কি চেক করলো? চেক করলো, খাতা চেক করলো, মেশিন চেক করলো, গুদাম চেক করলো, সব ওকে ছিল। সব মিলিয়ে ওনারা বললেন ঠিক আছে, ওটা কোম্পানি দিচ্ছে, আমরা অল্প পরিমাণ করে বেচি। উনি বললেন যে আমি কোম্পানির সঙ্গে কথা বলবো না, সার কোনো কৃষকরা যাতে ন্যায্য মূল্যের সার পান এবং কালোবাজারি বন্ধ থাকে তা নিশ্চিত করতে আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে কৃষি দপ্তর। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।